সরকার থেকে সাড়া না পাওয়ায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ঠিকাভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সরকার থেকে কোনো সাড়া না পাওয়ায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ঠিকাভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন দাবি নিয়ে গতকাল থেকে গোটা অসমে কর্মবিরতি আন্দোলন শুরু করেন এনএইচএম কর্মীরা। এই আন্দোলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। গতকাল থেকে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। গতকাল আন্দোলনের দ্বিতীয় দিনেও সরকারের কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন। আমরা আজ অনেক দিন ধরে সরকারের কাছে বারংবার মেমোরেন্ডাম দিয়া অনুরোধ করার পরতে কোনো কিছু না পাওয়াতে 20 ফেব্রুয়ারিতে আমরা সচলত যে ধর্ণা ধরছিলাম, তখন এখানে কোনো আমরা মানে সদ উত্তর কিছু আশ্বাস না পাওয়াতে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মার্চের 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা যে ধর্মঘট করব করে কর্মবিরতি পালন করব। কর্মবিরতির গতকালকে 4 তারিখ ছিল, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত সরকার থেকে বা আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস পাই নাই। তাই আমরা চিন্তা করছি কালকে পর্যন্ত আমরা এই ধর্মঘট চালাইয়া যাব কর্মবিরতি। যদি তার মধ্যে কোনো কিছু না হয় আগামীতে আমরা আরো জোরদারভাবে বাধ্য হব যে রাস্তায় নামতে। আমরা গতকাল থেকে সমগ্র আসামে আমরা এনএইচএম কর্মচারীরা কর্মবিরতি পালন করছি। কিন্তু অতি দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে ইভেনকি আমাদের মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আমাদের প্রতি কোনো ধরনের রেসপন্স দিচ্ছে না। খুব দুঃখের বিষয় যে স্বাস্থ্য কর্মচারী আজকে হসপিটাল সারিয়ে আইয়া আজকে সমস্ত এনএইচএম কর্মচারী আমরা এখানে কর্মবিরতি পালন করছি। হসপিটাল বন্ধ হয়ে গেছে, আমরা সার্ভিস দেওয়া বন্ধ করেছি, ডিউটি দেওয়া বন্ধ করছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের গা লড়ছে না। এটা বড় দুঃখের বিষয়। এবং আমরা অনুরোধ করছি যে আমরা 3 দিনের কর্মবিরতি আমরা পালন করার জন্য ঘোষণা করছিলাম। কালকের দিনে আমরা বাকি আছে, আমরা কালকের দিনে আমরা কর্মবিরতি পালন করবো। কালকের মধ্যে যদি কোনো ধরনের আমরা রেসপন্স পাই না, হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও এর থেকে তীব্রভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে তুলব।